আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিয়ে আসলাম গোপন টিপস সহ ডিম কারি। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে 1 চিমটি লবণ দিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটাই হচ্ছে আসল মেন রেসিপি টিপস, কেননা আপনারা যদি তেলের মধ্যে লবণ হলুদ দেন তাহলে ডিমটা ভাজার সময় কখনোই লেগে যাবে না। এই যে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি আলতো করে নেড়ে ডিমগুলোকে ভেজে নিব। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো প্রকার ডিম কড়ার মধ্যে লেগে নেই। এই যে আমি সুন্দর করে ডিমগুলোকে নেড়ে দিচ্ছি, এখানে কোনো ডিম লাগেনি তেলের মধ্যে। তো তারপরে আমি তেলে মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভেজে নিব কিছুক্ষণ বাদামি কালার করে। ভেজে নেওয়ার পরে এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। 1/2 চামচ লবণ গুঁড়া, 1/2 চামচ 5 মিশালি মশলা, 1/2 চামচ মরিচ গুঁড়া, এখানে আমি দিয়ে দিছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, হালকা একটু জিরে গুঁড়ো, সাথে একটু হালকা আমি এখানে ডিম কারি মশলা ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী ইউজ করেছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন একে একে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এখানে আমি কিছুক্ষণ ডিমগুলো মরিচ পেঁয়াজের সাথে ভুনা করে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার ডিম রেসিপি। পেঁয়াজ দিয়ে এগুলোকে মূলত আমি তৈরি করেছি। এই যে একে একে আমি এখন বাটির মধ্যে ডিমগুলোকে সার্ভ করব। প্রথমে ডিমগুলোকে বাটির মধ্যে তুলে নিয়ে এর উপরে বেঁচে থাকা মশলাগুলো সব দিয়ে দিব, যেন বাটির মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ডিমের রেসিপি ওইভাবে দেখানোর কিছুই নেই, কিন্তু আমি আপনাদের মাঝে নতুনভাবে শুরু করতেছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।